হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে টপিকটা একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, কারণ যে বিষয়ে বলতে চলেছি সেটা হচ্ছে খুব পাওয়ারফুল জিনিস। ব্রেনের সব থেকে যে পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড। আর আমার সাবজেক্টটা কিন্তু আজকে তাই নিয়ে। এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কিন্তু পৃথিবীতে প্রচুর লোক প্রচুর রিসার্চ করেছেন, এবং যারা যারা এই সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে একটু জানেন বা এর প্রয়োগ করেন তারা কিন্তু বহুত কিছু অ্যাচিভ করেছেন জীবনে। এবং এর পাওয়ার যে কতটা, এটা আপনার কল্পনার বাইরে। কিন্তু আমি যখন ফার্স্ট সাবকনসিয়াস মাইন্ড নিয়ে জানতে পেরেছিলাম, আমার কিন্তু এমন এক ধরনের ফিলিংস হয়েছিল না যে আমি এই জগতের হয়তো কিছু একটা জিন পেয়ে গেছি। তো আজ ভালো করে শুনুন, টপিকসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখুন, তার আগে বুঝতে হবে সাবকনসিয়াস মাইন্ডের বোঝার আগে আমাকে দুটো জিনিস বুঝতে হবে, যে মাইন্ড কয় প্রকার। ঠিক আছে, মাইন্ড সম্বন্ধে একটু জানতে হবে। মাইন্ড বা ব্রেন এটা কিন্তু দুই ধরনের জিনিস নিয়ে গঠিত আছে। ঠিক আছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে, বেসিক্যালি এই দুটোই। আর একটা সুপার কনসিয়াস মাইন্ড আছে, কিন্তু সেটা পরে জানলে হবে। এখন এই বেসিক দুটো জিনিস, যে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড, ব্রেনের এই দুটো পার্ট। তো প্রথমে জেনে নিই একটু কনসিয়াস মাইন্ড কাকে বলে। দেখুন, কনসিয়াস মাইন্ড তাকেই বলে আমরা এই যে সচেতন আমি কথা বলছি, বা আমরা যে ডিসিশন নিচ্ছি, বা আমরা কোনো চিন্তা ভাবনা করে কোনো কাজ করছি, সেটা হচ্ছে সচেতন মাইন্ড। সে সবসময় সচেতন থাকে যে কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না। এটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ডের কাজ। ঠিক আছে, কনসিয়াস মাইন্ড, হ্যাঁ। তো কনসিয়াস মাইন্ড মানে সবসময় সচেতন থাকে। তো ওর কাছে কিন্তু সত্য মিথ্যা লুকোনো যায়, এবং ব্রেন কিন্তু সচেতন অবস্থায় বেশি থাকে সবসময়। আর দ্বিতীয় যে পার্টটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমাদের কম সময়ে কাজ করে দিনে, কিন্তু সব থেকে পাওয়ারফুল পৃথিবীর যেটা জিনিস সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। পৃথিবীর সমস্ত কিছু ঘটে থাকে এই সাবকনসিয়াস মাইন্ডে, হ্যাঁ। তো এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে ডিটেলস আমি বলছি, ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা মন দিয়ে শুনুন। এটা কিন্তু সব জায়গায় পাবেন না। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা হিট করে দেন, যাতে আমার এরকম ভিডিও পেতে থাকেন। তো দেখুন, সাবকনসিয়াস মাইন্ড কাকে বলে, এটাকে বাংলায় বলছে অবচেতন মন, হ্যাঁ, অবচেতন মন। এটা কখন জেগে থাকে? একমাত্র ঘুমন্ত অবস্থায়, অথবা সকালবেলায় ভোরবেলায় জেগে থাকে, হ্যাঁ। তো প্রথমে জেনে নিই অবচেতন মন কি। অবচেতন মনের কাছে কিন্তু কোনো বাস্তব এবং মানে কী বলো, বাস্তব এবং একটা কল্পনা, এই জগতে কোনো ব্যবধান করতে পারে না। বাস্তবে যা, কল্পনা কি, এ ব্যবধান করতে পারে না। ওইটা কিন্তু সচেতন মন করতে পারে, কনসিয়াস মাইন্ড। অবচেতন মনের কাছে কিন্তু সবই সমান। যেমন একটা বাচ্চাকে যদি ছোটোবেলায় 5 বছর পর্যন্ত তার সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে, তাকে যদি 5 বছর আগে বলে হয় যে আগুনে হাত দিতে, সে কিন্তু হাত দিয়ে দেবে, কারণ তার কাছে কিন্তু কনসিয়াস মাইন্ড নেই, তার কাছে সাবকনসিয়াস মাইন্ড। সে কিন্তু সবই বিলিভ করে, কোনো সত্য বা মিথ্যা বিচার করে না। ঠিক একই জিনিস আপনার সঙ্গে ঘটে চলেছে প্রত্যেক দিন। আপনার ব্রেনের ভেতর যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সেই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু কাল্পনিক আর বাস্তব এটা কিন্তু তফাৎ করতে পারে না। তাই আপনি যদি ওর দুর্বলতার প্রয়োগ করে ওকে আপনি ঠিক ব্যবহার করতে পারেন, আপনি জগতে সব কিছু পেতে পারেন। এবং এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস, আপনি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করবেন। এবার বলি যে সাবকনসিয়াস মাইন্ডে কীভাবে পৌঁছাবেন এবং কাজ কীভাবে করবেন। তাহলে আপনি বুঝলেন ব্রেনের দুটো পার্ট, একটা কনসিয়াস, একটা সাবকনসিয়াস মাইন্ড। এবং পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বা পৃথিবীর সমস্ত কিছু ঘটতে চলেছে বা ঘটছে এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে। এবার বলি এই সাবকনসিয়াস মাইন্ডে কখন জেগে থাকে। সাবকনসিয়াস মাইন্ড সব থেকে আমাদের বড় অবস্থায়, বাচ্চাদের তো 5 বছর আগে সারাদিন সাবকনসিয়াস মাইন্ড, কিন্তু বড়দের বেলায় কী হয় জানেন তো, বড়দের বেলায় একমাত্র ঘুমিয়ে যাওয়া অবস্থায় এবং ভোরবেলায় উঠেই যে কিছুক্ষণ আধ ঘন্টা জেগে থাকে, সেটাই কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কার্যক্রম। বাকি সারাদিনটা কিন্তু আমরা কনসিয়াস মাইন্ড চলে এলো, যেহেতু আপনার দিমাগ পরিপূর্ণ হয়ে গেছে। তো আপনাকে ওই ঘুমিতে যাওয়ার আগে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার পথ খুলে যায়, এবং ভোরবেলায় উঠে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার পথটা কিন্তু খুলে যায়। আপনাকে বেছে নিতে হবে, আপনাকে ওই টাইমে যে কাজগুলো করার সেইগুলো করতে হবে। কিন্তু এবার কীভাবে করবেন, এটা একটা উদাহরণ দিতে পারি। আপনার কিন্তু সচেতন মনটাই কিন্তু অবচেতন মনের কাছে নিয়ে যাবে, মানে কনসিয়াস মাইন্ডটাই আপনার প্রয়োগ করে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে ঢোকার রাস্তাটা কিন্তু বার করতে হবে। এটা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরুন, একটা কলেজের গেটে একটা দারোয়ান আছে এবং কলেজের ভেতর আছে। তো আপনি যদি বলেন আপনি কলেজ স্টুডেন্ট নন, কিন্তু আপনি যদি ওকে বলেন যে আমি কলেজের ভেতরে ঢুকবো, ও কিন্তু ঢুকতে দেবে আপনাকে? সে কখনোই ঢুকতে দেবে না। কিন্তু যদি প্রত্যেক দিন বারবার বলেন যে আপনার জরুরি কাজ আছে, তাহলে কয়েকদিন হয়তো চেনা পরিচিত হওয়ার পর ও আপনাকে কনসিডার করে হয়তো ঢুকতে দিতে পারে। আর যখনই ঢুকতে দিয়ে দেবে, তাহলে কিন্তু আপনি কলেজের সমস্ত কিছু আপনার হাটের মুঠোয় কিন্তু চলে আসবে, তাই না? ঠিক এইভাবে কিন্তু সচেতন মন আর অবচেতন মন কাজ করে।
সচেতন মন কিন্তু কখনোই আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে যেতে দেবে না। আপনি যে জিনিসগুলো থটগুলো প্রেরণ করবেন, যে ড্রিমগুলো প্রেরণ করবেন, যা চায় আপনার সেগুলো প্রেরণ করবেন, সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু কখনোই যেতে দেবে। সচেতন মন কিন্তু আটকে দেবে। সে লজিক লাগাবে যে না এটা হতে পারে না, সে লজিক দিয়ে বিচার করে যে না এটা তো হতে পারে না, এটা তোমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যদি আপনি সচেতন মনকে বারবার একই জিনিস রিপিট করেন ভোরবেলায় এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, আমি অনেকে বলেছি ভিজুয়ালাইজ নিয়ে, অ্যাফার্মেশন নিয়ে, যদি না দেখেন ভিডিওগুলো দেখুন। তো আপনি যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে আধ ঘন্টা ওই জিনিসগুলো অ্যাফার্মেশন করেন, পজিটিভ সেলফ টক করেন এবং রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে সেলফ টক করেন। কী সেলফ টক করবেন সেটা আমার আরও ভিডিও দেখুন, লেখা আছে। যদি আপনার অর্থনৈতিকভাবে আপনি দুর্বল থাকেন, অর্থনৈতিক সেলফ টক করতে পারেন। আপনার হেলথ বা ফ্যামিলি নিয়ে কোনো সেলফ টক থাকে বা ড্রিম থাকে, সেগুলো বলতে থাকুন। আপনি জীবনে যেগুলো ঘটাতে চান সেগুলো আপনি একটা লিস্ট করে নিন ছোট্ট মতো, সেইগুলো সকালে উঠে বলবেন ভোরবেলায় এবং ঘুমোতে যাওয়ার আগে। তাহলে যদি বারবার বলেন তখন সচেতন মন কী করে, যে বিলিভ মনে করে এবং সেটাকে অবচেতন মনে যেতে দিয়ে দেয়। আর যখন একবার অবচেতন মনে জিনিসটা পৌঁছে যাবে না এবং একবার ফিট হয়ে যাবে না, আপনার কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেটাকে কিন্তু রিয়েলিটির মধ্যে নিয়ে চলে আসবে। সেই কাল্পনিক জগৎটাকে আপনার রিয়েলিটির মধ্যে নিয়ে চলে আসবে। তখন কিন্তু অদ্ভুত মিরাক্কেল ঘটনা ঘটবে। হ্যাঁ, তখনই কিন্তু আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাওয়ার বুঝতে পারেন। বলছে এই পৃথিবীতে এমন কোনো সুপার কম্পিউটার আবিষ্কার হয়নি যা এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে সমান হতে পারে। মানে সাবকনসিয়াস মাইন্ডের এতটাই পাওয়ার। আপনি কী চান? চাকরি চান, আপনি রিচ হতে চান, আপনি ভালো লাইফস্টাইল চান, আপনি গাড়ি চান, আপনি সৌন্দর্য চান, আপনি আর কি চান, সেইগুলো সব সাবকনসিয়াস মাইন্ডে আপনি প্রেরণ করুন, দেখবেন আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। এটা আরও কিছু উদাহরণ দিয়ে বলতে পারি এবং আমার সমস্ত ভিডিও একে অপরের রিলেটেড। হয়তো আজকে এই সাবকনসিয়াস মাইন্ডটা একবার দেখলে বুঝতে পারবেন, এটা বারবার প্র্যাকটিস করার ব্যাপার আছে। আমার আরও আগের ভিডিওগুলো একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আমি বললাম, আগেও কিছু ভিজুয়ালাইজ বলেছি, ল অফ অ্যাট্রাকশন বলেছি, এবং পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনটা না এই সাবকনসিয়াস মাইন্ডের ওপর দিয়ে হয়। যখন আমরা সন্ধ্যা আরতি বা সকালে আরতি করি, তখন কিন্তু ঘুম থেকে উঠে কিছু আরতি আমাদেরকে গুরুদেবরা করতে বলেন। এটা কিন্তু সবই কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডের রিলেটেড। পুরাতন যত আমাদের ধর্মীয় গ্রন্থ আছে বা ধর্মের যে আচার আচরণ আছে, সবই কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে রিলেটেড। তারা এটাকে এইভাবে রিলেট করে দিয়েছে যে এইভাবে কাজ করলে হবে। আমরা অজান্তে সেটা করি, কিন্তু যখন আপনি এটা জেনে যাবেন সাবকনসিয়াস মাইন্ডে পাওয়ার, আপনি এই ভিডিওটা দেখার পর আশা করি অনেকটা জেনে যাবেন, তখন কিন্তু জেনে প্রয়োগ করবেন। এবং যখন জেনে প্রয়োগ করবেন না, আপনার জীবনে কিন্তু মিরাক্কেল ঘটনা ঘটবে। ঠিক আছে, আরও সাবকনসিয়াস মাইন্ড নিয়ে বলার বিষয় আছে, এই ছোট্ট ভিডিওর মধ্যে হয়তো আমি ইনফরমেশন দিতে পারছি না। যদি আরও কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ফ্রি ট্রেনিং দিতে রাজি আছি এবং আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করবেন। দেখবেন আপনার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। হ্যাঁ, আপনার যা ছিল, দেখবেন আপনার জীবনে এখন যা ঘটছে সবই কিন্তু আপনার থট প্রেরণের কারণেই। আপনি সাবকনসিয়াস মাইন্ডকে বারবার যা বলেন সেটাই আপনার জীবনে ঘটছে। এবং এটা আপনার জীবনে যদি থট প্রসেস আপনি পাল্টে দেন, সাবকনসিয়াস মাইন্ডের প্রসেসিং যদি পাল্টে দেন, তাহলে আপনার জীবনে কিন্তু মিরাক্কেল ঘটনা ঘটবে। তো চলুন, আজকে সাবকনসিয়াস মাইন্ডের বিষয়টা রইল, পরে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসছি আমি। আমার চ্যানেলটাকে ততক্ষণ সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন। আপনার জীবন পাল্টানোর জন্য চ্যানেলটা কিন্তু খুবই জরুরি। দেখতে পাবেন সত্যি ভিডিওগুলো খুবই কাজের মনে হবে। আমি বহু কষ্ট করে শিখেছি, আপনাদের জীবনে এইগুলো হয়তো কাজে লাগবে। তো চলুন, থ্যাংক ইউ। পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। স্টে টিউন, ততক্ষণ পর্যন্ত।